বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তৈরি হয়েছে এক অপ্রতিরোধ্য বাহিনী, যারা জীবন মৃত্যুর সীমা অতিক্রম করে যে কোনো চ্যালেঞ্জের সাহসিকতার সাথে মোকাবেলা করতে প্রস্তুত, আর যে কোনো পরিস্থিতিতে নিজেদের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত আছে। তারা এমন এক বাহিনী যারা সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবনও দান করে দিতে কোনো দ্বিধাবোধ করবে না। তাহলে তারা কারা এবং তাদেরকে কিভাবে ট্রেনিং করা হয় যার কারণে তারা এত বেশি শক্তিশালী হয়ে ওঠে, সেটাই থাকছে আজকের এপিসোডে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাংলাদেশের বুকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক বিশেষ বাহিনী, স্পেশাল অপারেশন ও ইমার্জেন্সি সিচুয়েশনে যারা দেশকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত আছে। তাদের মধ্যে অন্যতম প্যারা কমান্ডো। জীবনকে বাজি রেখে কঠিন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই বাহিনী। তবে এই সমস্ত বাহিনীতে সবাই যোগ দিতে পারে না, কেননা এখানে শুধুমাত্র আর্মিদের থেকে নেওয়া হয়। যারা কমপক্ষে 3 থেকে 4 বছর সময় আর্মিতে পার করেছে তারাই এই বাহিনীতে আসতে পারে। তবে এখানে আসাটা শুধুমাত্র একান্তই তাদের ইচ্ছায় হয়ে থাকে, কেননা একজন প্যারা কমান্ডো হতে গেলে এমন সব ট্রেনিং পার করে আসতে হয় যা দেখলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে। এজন্য শুধুমাত্র 30 থেকে 35% সেনারাই প্যারা কমান্ডো ব্যাচ পেয়ে থাকে। তাহলে চলুন দেখে আসা যাক আত্মঘাতী এবং মরণঘাতী এমন সব ট্রেনিং যা তারা প্রতিনিয়ত দেশের জন্য করছে। প্যারা কমান্ডো ট্রেনিং এর প্রথম 90 দিন প্যারাট্রুপার ট্রেনিং দেওয়া হয়, যেখানে উপযুক্ত সৈন্যদের থেকে বাছাই হয়ে আসা সৈন্যদেরকে এক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এরপর আসে রাইফেল সহ আধুনিক সব যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা করা, যাতে করে যে কোনো সিচুয়েশনে যে কোনো অস্ত্র পরিচালনা করতে পারে। এরপর আসে সঠিক নিশানা তাক করে গুলি ছোড়া এবং শত্রুদেরকে সঠিকভাবে মোকাবেলা করা। আর এই সমস্ত ট্রেনিং এর সাথে সাথে তাদেরকে ইমোশনও ট্রেনিং দেওয়া হয়, যাতে করে শত্রুর দেখানো ইমোশনে নিজেদের গোপন তথ্য না দিয়ে দেয়। এত কিছুর পর আরও এমন সব ট্রেনিং শুরু হয় যেখান থেকে নির্গত অবস্থায় অনেক সেনারা প্রাণ পর্যন্ত হারায়, কেননা 36 ঘন্টা পর্যন্ত না খেয়ে এক অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়। এই সময় এক মুহূর্তের জন্য যদি কেউ বসে এবং লুকিয়ে কোনো কিছু খেয়ে নেয় তাহলে ট্রেনিং থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর 100 কিলোমিটার একটানা দৌড়াতে হয়, যেখানে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়। সৈনিকরা যাতে করে যে কোনো পরিস্থিতিতে অনেক লম্বা সময় পর্যন্ত জেগে থাকতে পারে এজন্য 15 দিন জেগে থাকার ট্রেনিং দেওয়া হয়। কিন্তু এ পর্যন্ত করেও শেষ না, বরং তাদেরকে পানির মধ্যে ডুবে রাখার জন্য হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত না একেবারে শেষ পর্যায়ে না চলে যায় ততক্ষণ পর্যন্ত পানির মধ্যে রাখা হয়। আর এর সাথে সাথে পাহাড়ের দুর্গম পথ পাড়ি দেওয়ার ট্রেনিং দেওয়া হয়, যেখানে তাদেরকে ম্যাপ ট্র্যাকিং সহ আরো অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয়। এরপর তাদেরকে পাহাড়ে এমন সব স্থানে রাখা হয় যেখানে তাদেরকে সঠিক স্থান বের করে এবং দিক চিহ্নিত করে মিশন কমপ্লিট করতে হয়। আর এরপর আসে আরো এক রোমাঞ্চকর ট্রেনিং, যেখানে তাদেরকে বিমান থেকে ঝাঁপ দিতে হয় এবং তাদের সাথে প্যারাশুট ব্যাগ দিয়ে দেওয়া হয়, এর মাধ্যমে যাতে করে তারা সঠিকভাবে শত্রু ঘাঁটিতে আসতে পারে। তবে এই ট্রেনিংটা প্রথম কয়েকবার দেওয়ার পরে এটা এক নেশায় পরিণত হয়। আর এত সব কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি কমান্ডো একজন লৌহ মানবে পরিণত হয় এবং তারা প্রত্যেকে বড় কোনো ইউনিটের জন্য একাই যথেষ্ট হয়ে থাকে। আর তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ এবং তাদের প্রত্যেকটি মিশনে মৃত্যুকে সাথে নিয়ে নামতে হয়। এজন্য পরিশেষে বিজয়ের পতাকা তারাই ছিনিয়ে নিয়ে আসে, কেননা যে জাতি মিত্রকে আপন করে নিতে শিখেছে সে জাতিকে কেউ মারতে পারে না। এই কারণেই আমার প্রিয় মাতৃভূমিকে রক্ষার জন্য এই সমস্ত সৈন্যদেরকে আমি সহ দেশের প্রত্যেকটি মানুষ স্যালুট জানাই। আপনাদের মিশন দীর্ঘজীবী হোক। পৃথিবী এমন সব বিস্ময়কর কাহিনী জানতে এবং এই ধরনের অসাধারণ বিষয় সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আপনি খুঁজে পাবেন এমন সব গল্প যা আপনাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগাবে।